আসসালামু আলাইকুম। পেইনলেস কোডিং এর পক্ষ থেকে আপনাকে জানাই স্বাগতম। আজকে আমরা ইনপুট ফিল্ডের একটা ফিল্ড দেখব। এটা হচ্ছে হিডেন। হিডেন মানে ধরেন আপনি ফর্মের ভিতর থেকে কোনো ডেটা আপনি নিতে যাচ্ছেন, সেটা ইউজারকে দেখাবেন না। মানে ইউজার থেকে হাইড করবেন, ব্রাউজারে শো করবে না। এমন ইনফরমেশন যদি আপনি নিতে চান, সেক্ষেত্রে আমরা ইনপুট ট্যাগের টাইপ ইউজ করি হিডেন। হিডেন ইউজ করলে যেটা হবে, এটা হচ্ছে আপনি ডাটাটা অ্যাক্সেস করতে পারবেন। ইউজার যখন ফর্ম ফিল আপ করবে, ও আসলে এই ইনপুট ফিল্ডটা দেখবে না। ধরেন আপনি এখানে টাইপ বললেন হিডেন। হিডেন বলে যদি আপনি সেভ করে পেজ রিফ্রেশ করেন, আমরা কিন্তু কালারের পরে আমরা একটা ইনপুট টাইপ দিচ্ছি হিডেন। এখন দেখবেন কালারের পরে কোনো ইনপুট ফিল্ড নাই, কারণ ওটা হিডেন অবস্থায় আছে। আমরা একটু ব্রেক দিয়ে নেই, এখানে দুটো ব্রেক, এখানে ব্রেক। সাবমিটের মধ্যে থেকে আমরা যে কোনো একটা সাবমিট রেখে দিই। আমরা পেজ রিফ্রেশ করলে দেখব ওই ইনপুট ফিল্ডটা দেখা যাচ্ছে না, কারণ এর টাইপ আমরা ইউজ করছি হিডেন। যদি আমি এখানে রাইট মাউস ক্লিক করে ইন্সপেক্ট করি, তাহলে কিন্তু আমরা যে ইনপুট টাইপ হিডেন লিখছি সেটা আমরা ইন্সপেক্ট করে পাচ্ছি, কিন্তু ব্রাউজারে শো হচ্ছে না। কেন শো হচ্ছে না? কারণ আমরা ইনপুট টাইপ দিচ্ছি হিডেন। তার মানে ইনপুট টাইপ হিডেন ইউজ করে আপনি ভ্যালু নিতে পারেন, সেটা ইউজার বুঝতে পারবে না। আরেকটা ট্যাগ আছে, সেটা হচ্ছে টেক্সট এরিয়া। টেক্সট এরিয়া টেক্সট এরিয়া কেন নেই? ধরেন কোনো ইনফরমেশন ডেসক্রিপশন টাইপসের যদি কোনো ইনফরমেশন থাকে, সেক্ষেত্রে ইনপুট ফিল্ড অনেক বড় দরকার হয়। এই জন্য আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে টেক্সট এরিয়া ট্যাগ। টেক্সট এরিয়া ট্যাগের মধ্যে দিয়ে অনেক কিছু লিখতে পারে ইউজার। মানে ডেসক্রিপশন আকারে কোনো কিছু ইনফরমেশন যদি থাকে, তাহলে সেটা টেক্সট এরিয়া ট্যাগের মধ্যে লিখে। আমরা যদি সেভ করে পেজটা রিফ্রেশ করি, তাহলে দেখব এখানে একটা টেক্সট এরিয়া আসছে, যেটা ইনপুট ফিল্ডের থেকে তুলনামূলকভাবে বড়। আপনি চাইলে এই টেক্সট এরিয়াকে কন্ট্রোল করতে পারবেন। এখানে আপনি বলবেন কল, কল বললেন রোজ বললেন এখানে হচ্ছে সেভ দিয়ে পেজ রিফ্রেশ করলে আমরা দেখব ইনপুট ফিল্ডটা অনেক বেশি বেড়ে গেছে। এখন যদি আমরা কল সেভ কমা দেই 10 বলি, তাহলে দেখব কলস আরো কমে গেছে। তার মানে আপনি চাইলে কলস এবং রো ভ্যালু দিয়ে এটাকে কন্ট্রোল করতে পারেন, আপনি কত বড় ইনপুট ফিল্ড নেবেন। আশা করি বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম।